সময় দুপুর 12:01। আমাদের মহান দেশ ভারতের যে ভারত ব্রিটিশদের দখলে ছিল, সেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা এনেছিল ভারতের কৃতি সন্তান মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ 23শে জানুয়ারি এই সময় তিনি এই ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তাই গারাপোতা পূর্বপাড়া শতদল ক্লাবের পক্ষ থেকে এবং গারাপোতা পূর্বপাড়া গ্রামের পক্ষ থেকে, গারাপোতার পক্ষ থেকে, নদিয়া জেলার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, ভারতবর্ষের পক্ষ থেকে তার জন্মদিবসকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেই দিনটি সকলে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছি। আমরা তার জন্মদিবস এবং দেশপ্রেম দিবস হিসাবে আজকে আমরা আমাদের পাড়ার এই ক্লাবের সদস্যদেরকে নিয়ে আমরা জন্মদিবস পালন করছি। আমরা শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা নেতাজিকে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করব। জনগণ মন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তর বঙ্গ বিন্দা হিমাচল যমুনার গঙ্গা জল তব শিব রঙ্গ। তব শুভ স্থানে তব শুভ শিশু মাগে গাহে তব জয় গাথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভারত মাতা কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি। আজকে আমাদের নেতাজির সম্বন্ধে একটি কথা আমাদের জানার দরকার আছে। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মের কাছে জানার অবশ্যই দরকার আছে। এই ভারতবর্ষে 200 বছর স্বাধীনতা, 200 বছর তারা এই ভারতবর্ষকে দখল করে রেখেছিল ব্রিটিশ সরকার, ইংরেজরা। সেই ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করেছিল ইস্ট ইন্ডিয়া একটি কোম্পানির নামে। কোন কোম্পানির নামে এই ভারতে এসেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতে ব্যবসা করার জন্য তারা এসেছিল। প্রথম তাদের আগমন কিসে? ব্যবসা করার উদ্দেশ্যে। ব্যবসা করার উদ্দেশ্যে এই ভারতে এসে তারপরে তারা কি করলেন? তারা গোটা ভারতবর্ষটাকে দখল করে নিলেন। তখন এই ভারতের যে সমস্ত ভারতবাসী ছিল তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো মূল্যায়ন ছিল না। বিপরীতে সেই সমস্ত ভারতবাসীর প্রতিটি মা বোনদের প্রতি কুৎসিত নির্যাতন, কুৎসিত অত্যাচার, তাদের শ্লীলতাহানি, তাদের মানহানি, তাদের ইজ্জতহানি, সেই সমস্ত মান সম্মান, ভারতের মায়েদের, বোনেদের, ভাইদের মান সম্মান, ইজ্জত, অধিকার রক্ষা করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি জন্ম থেকেই যখন সে স্কুলে যাওয়া শুরু করলেন, তখন থেকেই তার ভিতরে উদয় হলো ভারত স্বাধীনতা চাই, ভারত স্বাধীনতা করতে হবে। সেই ভারত স্বাধীনতা সে ছাত্র জীবন থেকেই এই ভারত স্বাধীনতার সংগ্রামে সামিল হয়েছিল। তার সঙ্গে ছিল শহীদ। কে ছিল শহীদ? কে জানো? তার সঙ্গে কে ছিল? কি সিং ছিল? ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। তাদের মাধ্যমে এই ভারত স্বাধীনতা হয়েছিল। তিনি ডাক দিয়েছিল, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দিব।
এই চিন্তা ভাবনা করে তিনি আন্দোলনে সংগঠিত হয়েছিল। সর্বশেষ এই ভারতবাসীর কাছে এত লোকের রক্তের বিনিময়ে এই ভারত স্বাধীনতা হয়েছিল। নেতাজির নেতৃত্বে ব্রিটিশ সরকার, ব্রিটিশের যে ইংরেজ বাহিনী, তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। তাই যখন তারা পিছু হটলেন, তাদেরকে উৎখাত করলেন। আমাদের ভারত সার্বভৌমত্ব, ভারত স্বাধীনতায় পদার্পণ করলেন। স্বাধীন ভারতে আমরা এখন বসবাস করছি। আমরা আমাদের অধিকার আদায় করছি, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করছি। তাই তোমরা যারা আছো সকলে ঠিক মতো লেখাপড়া করো। লেখাপড়া করে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের একজন সৈনিক হয়ে তোমরা ভারতে প্রতিষ্ঠিত হও, এই কামনা করি, এই আশা করি। এই বলে আমি নেতাজির জন্মদিন এবং দেশপ্রেম দিবস হিসাবে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি জিন্দাবাদ।